হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা বলেছিলাম জিমেইলের অ্যাডভান্স কিছু ফিচার আমরা দেখব, কিভাবে জিমেইলের বিভিন্ন ধরনের কাজ করে আমরা অ্যাডভান্স ভাবে আগাতে পারি। তো আমরা সরাসরি চলে যাই। যখন আমরা কোনো ইমেল লগ ইন করতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, একটি ব্রাউজারে ঢুকতে হবে। আমি গুগল ব্রাউজারে ঢুকলাম, গুগল ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পরে আমি দিলাম www.gmail.com জিমেল অ্যাকাউন্ট অপশন চলে আসলো। তো আমি চাচ্ছি একটি অ্যাকাউন্ট লগ ইন করবো, সেক্ষেত্রে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করি। যে অ্যাকাউন্টটা আমি খুলেছি, একটা ইমেল নাম দিলাম, তারপর পাসওয়ার্ড দিলাম, ইমেল অ্যাকাউন্ট ঢুকে গেলাম। ইমেল অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে আমাদের ইমেলে কিছু অ্যাডভান্স কাজ আছে, সেটা আমরা দেখি। কি কি কাজ আছে আমরা গত ক্লাসে বেসিক কিছু দেখে নিয়েছি, এখন অ্যাডভান্স দেখে নিই। গত ক্লাসের একটু বিষয়টা সামারি করে আমরা ইমেলে লগ ইন করা এবং ইমেল সেন্ড করা, অ্যাটাচমেন্ট করা, এই বিষয়গুলো জেনেছি এবং বেসিক এখানে কিছু জেনেছি। এখন আজকে আমরা দেখব ইমেলের কিভাবে আমরা আরো অন্যান্য কাজ করতে পারি। প্রথমে আমরা যাই সেটিংয়ে। সেটিংয়ের মধ্যে কি কি কাজ করা যায়। আমরা সেটিং এইখানে সিম্বলে ক্লিক করলে সেটিং অপশনে চলে আসবে, সি অল সেটিং ক্লিক করলাম। করার পরে এই যে একটা সেটিং উইন্ডো চলে আসলো, সেখানে আমাদের অনেকগুলো ফিচার আছে, অনেকগুলো অপশন আছে, এগুলো কোনটার কি আমরা যেটা দরকার নিতান্ত নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা দরকার হয় সেটি আমরা দেখব। জেনারেলটা দেখি, জেনারেলে কি কি অপশন আছে আমরা দেখি। এখানে এগুলো ঠিক রাখা আমাদের, আর কি কি ব্যবহার করা দরকার এগুলো যেভাবে আছে এগুলো রাখতে পারি। আর আমাদের নর্মালি যেটা দরকার হয়, এখানে আমরা অনেকে আমাদেরকে মেইল করে, মেইলের অ্যান্সার আমরা সঠিক সময় দিতে পারি না, বা যিনি মেইল করে তার মেইলটা উনি যে পাঠিয়েছে আমাদেরকে সেটা উনি বুঝতে পারে না যে আমি পেয়েছি কিনা। অনেক সময় ফোন করে বা উনি একটু কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমরা অটো রেসপন্স অপশন রাখলে মেইল যদি আমাদের কেউ করে সেটি সাথে সাথেই তার কাছে রিপ্লাই আনসার চলে আসবে। সেটা কোথা থেকে, এই যে জেনারেল অপশন থেকে, জিমেলের সেটিং অপশনে গিয়ে জেনারেল অপশন, জেনারেল থেকে সাবজেক্টে আমি একটা বিষয় দিলাম, দিতাম যে মেইল করে থ্যাঙ্কস। আমি যে রিপ্লাই দিব মেসেজটা রেডি করি, থ্যাঙ্কস ফর ইউর ইমেল, সাবজেক্ট দিলাম। অথবা এরপর বিস্তারিত আরো কিছু দিতে চাইলে সেটা দিতে পারি। ডিয়ার কনসার্ন অথবা রেসপেক্টেড, রেসপেক্টেড রেসপেক্টেড স্যার, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস, I receive your email, I received your email, ব্যাস দিয়ে দিলাম। যখনই কেউ আমাদেরকে মেল করবে, আমাকে কখন মেল করলো, তখন সাথে সাথে অটো রেসপন্সে চলে যাবে থ্যাঙ্কস ফর এভরিথিং। তখন তিনি বুঝতে পারবে যে আমাকে যে মেলটা উনি পাঠিয়েছেন সেই মেলটি আমি পেয়েছি। তাহলে আমরা লিখে শেষ, এখন সেভ করব, ব্যাস। তাহলে আমাদের অটো রেসপন্সটা চলে আসলো। ঠিক আছে, তাহলে সাথে সাথে উপরে একটা অপশন ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে অটো রেসপন্ড মেলটা ক্রিয়েট করা যায়। সেকেন্ড আবার যাই জিমেল সেটিং থেকে, সেটিং এ কি আছে আর অন্য অপশনগুলো দেখে নিই। আমরা বেসিকলি জেনারেলি এখানে যেটা আছে সেটা আমরা দেখে নিলাম, যেটা আমাদের প্রয়োজন হয়। সেটা আরো অনেক অনেক আছে, আপনারা এগুলো দেখে নেবেন, দেখলে আপনারা অ্যাডভান্স বিষয় জানতে পারেন। বুঝতে না পারলে আমাকে কমেন্টসে জানাবেন। আপনার লেভেলে চলে যাই, লেভেলে কি বলছে, লেভেলে বলছে এখানে সিস্টেম লেভেল, শো লেভেল লিস্ট। এখানে বলছে যে আমরা কোনটা কোনটা, যে বাম পাশে দেখতে পাই ইনবক্স, স্ট্যাটাস, অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা কোনটা কোনটা শো রাখতে চাই, কোনটা কোনটা শো রাখতে চাই, কোনটা কোনটা আমরা হিডেন করে ফেলতে চাই। এই যে অনেকগুলা আমাদের অপশন আছে, এগুলো কোনটা কোনটা রাখতে চাই। তাহলে আমরা এখানে যদি রাখতে চাই তাহলে এখানে শোতে ক্লিক করতে হবে, আর যদি বন্ধ রাখতে চাইলে
হিডেনে ক্লিক করতে হবে। হিডেনে ক্লিক করে চলে দেখতে পাচ্ছেন বাম পাশে অপশনটি চলে গেছে হিডেনে ক্লিক, আবার শোতে ক্লিক করার পরে চলে আসছে শোতে। এভাবে যেটা যেটা আপনি রাখতে চান ইনবক্সের পাশে সেটা এখানে শো করে দিবেন, আর যদি না রাখতে চান সেটা আপনি হিডেন করে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা লেভেলটা ক্লিয়ার হলাম। লেভেলে কি কাজ, আমরা চাইলে নিজের মতো একটা লেভেল ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট লেভেলে ক্লিক করে এখানে একটি লেভেলের নাম দিলাম, সিসি ইমেল দিতে পারি, অথবা পার্সোনাল ইমেলও দিতে পারি, হ্যাঁ, অথবা মিস্টার, অথবা সিএসবি ইমেল একটা অপশন দিলাম, হ্যাঁ। তারপর কিসের আন্ডারে দিব সেটা আমরা এখানে শো করাতে পারি। ঠিক আছে, ওকে ক্রিয়েট দিলাম, তাহলে চলে আসলো সিএসবি ইমেল নামে একটা মেল চলে আসে। তখন আমাদের কোনো মেল যদি ইনবক্সে আসে সেটা আমরা এখানে নিজস্ব ক্রিয়েট করা যে অপশনটি আছে, যে বক্সটি আছে, যে লেভেলটি আছে সেখানে এনে আমরা রাখতে পারি সুবিধার্থে, যে আমাদের একাধিক ধরনের বিভিন্ন ধরনের মেইল আসে, সেই মেইলগুলো আমরা আলাদা আলাদা করে রাখার জন্য এই সুবিধাটা আমরা নিতে পারি। তাহলে আমরা একটি আলাদা করে কিভাবে লেভেল ক্রিয়েট করতে পারি সেটি দেখলাম। আমরা আর কি আছে দেখি, সেটিংয়ে যাই, সেটিং থেকে দুটা জিনিস দেখলাম, জেনারেল লেভেল, ইনবক্সে যাই। ইনবক্সে আমরা কি কি রাখতে পারি, সোশ্যাল, প্রাইমারি তো বিল্ডিং থাকবে, এছাড়া সোশ্যাল অপশন আপডেট, হ্যাঁ, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ইনবক্সে আমরা যাই, এই যে ইনবক্সে ডান পাশে দেখা যাচ্ছে প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন, আমরা চাইলে এগুলো উঠে দিতে পারি, চাইলে এগুলো রাখতে পারি, আরো কিছু চাইলে অ্যাডও করতে পারি। সেটা থেকে সেটিং অপশনে যাই, সেটিং থেকে এই যে ইনবক্স অপশনে যেটা রাখবো সেটা থাকবে, যেটা উঠিয়ে দিব সেটা চলে যাবে। এইভাবে করে আমরা ইনবক্স অপশন সাজিয়ে নিতে পারি। তারপর আমরা অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট নামে যে অপশনটি আছে সেখানে যাই, সেখানে কি কি আছে, সেখানে নর্মালি আমার জিমেল যে অ্যাকাউন্টটি আছে সেটার পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই সেটা কোথা থেকে যেতে হবে, সেটিংস থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে। তাহলে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আমরা নতুন উইন্ডো চলে আসবে, সেখানে আমরা পুরনো পাসওয়ার্ডটি আগে দিতে হবে। তাহলে আমি পুরনো পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর নেক্সট করলাম। নেক্সট করার পরে নতুন পাসওয়ার্ড কি দিব সেটি তারা চাইবে, যে তাহলে আমি নতুন একটি পাসওয়ার্ড দিই। ওকে, তাহলে নতুন একটি পাসওয়ার্ড দিলাম। ওকে, সেভ দিয়ে দিলাম। তাহলে আমার কি হয়ে গেল, জিমেইলের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল, সাকসেসফুলি স্টার্ট, ডান। ওকে, গেট কন্টিনিউ অ্যাকাউন্ট, তাহলে আমার জিমেইল পাসওয়ার্ডটি হয়ে গেল চেঞ্জ। তাহলে আমরা বুঝে ফেললাম কিভাবে জিমেইলের পাসওয়ার্ডটি চেঞ্জ করে, সেটিংস থেকে অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট। তাহলে আর কি কি অপশন আছে এখানে আমরা দেখি, আর অন্য অপশনগুলো আমাদের তেমন একটা দরকার নেই। তাহলে আমরা এইটাই বেসিক্যালি সবসময় কাজে লাগে। ওকে, যদি দরকার এখানে ট্রাই করতে পারেন, যদি সমস্যা পড়ে সেক্ষেত্রে আমাকে কমেন্টস অপশনে জানাবেন, আমি সেখান থেকে অ্যান্সার দিব। তাহলে আমরা সেটিং এর বিষয়টা, বেসিক বিষয়গুলো বুঝতে পারলাম। তাহলে আর কি আছে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটিং অপশনগুলো দেখে নিলাম। লাস্ট আমাদের গুগল অ্যাপের যে ড্যাশবোর্ডটি আছে সেখানে আমাদের কি কি সার্ভিস আমরা পাই জিমেলের মাধ্যমে, সেটি আমরা কিভাবে ব্যবহার করব সেটি বুঝি। বেসিক্যালি আমাদের যে কাজগুলো বেশিরভাগ সময় কাজে লাগে সেটি এইখানে, যে অ্যাপসগুলোর মধ্যে কোন কোনগুলো আমাদের নর্মালি জিমেল ইউজ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। নাম্বার 1 আমাদের কাজে লাগতে হবে গুগল ড্রাইভ, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় গুগল ড্রাইভ। গুগল আমাদেরকে বিনামূল্যে 15 গিগাবাইট দিচ্ছে, সেটি 15 গিগাবাইট স্পেস দিচ্ছে। সেই স্পেসের মধ্যে আমাদের প্রয়োজনীয় সকল ডকুমেন্টস, অডিও, ভিডিও, ফটো, যে কোনো ধরনের ডকুমেন্টস আমরা 15 গিগাবাইটের মধ্যে রাখতে পারি। তাহলে আমরা রাখতে কি করতে হবে, প্রথমে আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করব, তারপর ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পরে ড্রাইভ অপশনটা চলে আসলো। এখন এইখানে আমরা যে কোনো কিছু চাইলে রাখতে পারি। কিভাবে রাখবো, জাস্ট এই উইন্ডোটা যখন চলে আসে তখন রাইট মাউস ক্লিক করে, খুব সহজ, রাইট মাউস ক্লিক করে আপলোড ফাইল, যে কোনো ফাইল রাখতে চাইলে আপলোড ফাইলে ক্লিক করলে যে ফাইলটি আপনি রাখতে চান সেটি আমি রাখতে পারি। আমি একটা ফাইল রাখলাম এখানে, যে কোনো একটা ফাইল রাখলাম, ওয়ার্ড ফাইল, ডাউন ক্লিক করলাম, আপলোড হয়ে যাচ্ছে, ব্যাস চলে আসে। তাহলে একটি ফাইল আপলোড হয়ে গেল। এখন আবার রাইট মাউস ক্লিক করে দেখি আপলোড ফোল্ডার, তাহলে এখানে আমরা কি করতে পারি, আগে তো একটি ফাইল রেখেছি, এখন
ফোল্ডারটা ফাইল, অনেকগুলো ফাইল সম্বলিত যে ফোল্ডারটি থাকে সেটাকে রাখতে পারি। তাহলে আমরা একটা ফাইল রাখি, যে এখানে দেখা যাচ্ছে একাডেমি, যে কোনো ফাইল আমরা রাখতে পারি সেখানে। তাহলে আমাদের আমরা রাখি যে কম্পিউটার ক্লাস আপলোড, ব্যাস পুরো ফাইলটাই আমাদের আপলোড হয়ে গেল, পুরো ফাইলটা আমাদের আপলোড। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের আপলোড ফাইল এবং আপলোড ফোল্ডার দুইটাই আমরা রাখতে পারি। এখন আমরা দেখলাম ফাইলও রাখলাম, ফোল্ডারও রাখলাম। এখন আমরা দেখি একটি ফোল্ডার আমরা নিজে ক্রিয়েট করি, সেটার ভেতরে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইল রাখবো। তাহলে রাইট মাউস ক্লিক করে নিউ ফোল্ডার ক্লিক করব। তাহলে কি নাম দিব? জাভেদ PERSON পার্সোনাল ফাইল হতে পারে, পার্সোনাল ফাইল নামে একটা ফোল্ডার হতে পারে, অথবা দিতে পারি জাভেদ ফটো, সে যে কোনো ফটো রাখতে পারে। ওকে, তাহলে এখন আমরা এই যে ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের ভিতরে আমরা ফাইল রাখবো। তাহলে কি করতে হবে? ফোল্ডারের ভিতরে ঢুকে যাই, রাইট মাউস ক্লিক করে একইভাবে যেটি রাখতে চাই সেটি আমরা এখান থেকে ডাবল ক্লিক করলে চলে আসলো। ওকে, তাহলে আমরা গুগল ড্রাইভে কিভাবে একটি ফাইল আপলোড করব, একটি ফাইল ক্রিয়েট করব, সেটি আমরা দেখে নিলাম। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি গুগল ড্রাইভে একটি ফাইল কিভাবে আপলোড করা যায় আর একটি ফাইল কিভাবে নতুন করে ক্রিয়েট করা যায় সেটি আমরা দেখেছি। আচ্ছা, এখন আমাদের ড্যাশবোর্ডে আর কি কি অপশন আছে আমরা আশা করছি বুঝতে পেরেছি গুগল ড্রাইভটি কিভাবে ব্যবহার করবে। একইভাবে আরেকটা কথা বলে রাখি যে আমাদের এই যে ফাইলটি আছে কিভাবে ডিলিট করব, আপলোড তো করে ফেললাম, তাহলে ডিলিট কিভাবে করব? তাহলে সিলেক্ট করলাম, ডিলিট করলাম, খুব সহজ। আবার রাইট মাউস ক্লিক করে আমি ডিলিট রিমুভ করতে পারি, ব্যাস হয়ে গেল। রাইট মাউস ক্লিক করে রিমুভ করতে পারি, ব্যাস চলে গেল। এখন যেটি চলে গেছে সেটা আছে কিনা দেখি, সেটা আছে। কোথায় আছে? ট্রাস্ট অপশনে। যেখান থেকে ট্রাস্ট অপশন থেকে আমি মুছে দিতে চাইলে এখান থেকে সিলেক্ট করে রিমুভ ডিলিট, ডিলিট করলে চলে যাবে, ডিলিট করলে চলে যাবে। অথবা চাইলে আমি ভুলক্রমে ডিলিট করে ফেলি, অথবা চাইলে পূর্বের স্থানে আবার সেই ফাইলটি ফেরত পাঠাতে হবে। সেজন্য কি করতে হবে? ফাইলের উপর রাইট মাউস ক্লিক করে রিস্টোরে ক্লিক করলে পূর্বের স্থানে চলে যাবে। তাহলে ডিলিট করলে টোটাল মুছে যাবে আর আমার জিমেলের স্পেসটি, গুগল ড্রাইভের স্পেসটি ঠিক থাকবে। তাই আমরা দেখি এখানে আমার 15 গিগাবাইট, আমি যে বলেছিলাম যে 15 গিগাবাইট আমাদেরকে গুগল ফ্রি দিচ্ছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 15 গিগাবাইট ফ্রি পাচ্ছি। তার মানে কতটুকু স্পেস ইউজ হয়েছে? আমার স্পেস ইউজ হয়েছে 4.3 মেগাবাইট। মানে এখন আমাদের অনেক স্পেস এখনো রয়ে গেছে, আমি আমার প্রয়োজন মতো সকল ধরনের আমার গুরুত্বপূর্ণ ডেটা এখানে রাখতে পারি। তাহলে এখন আমি বলি যে কি কি, যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় ভোটার আইডি কার্ড আছে, আমাদের ব্যক্তিগত সার্টিফিকেট আছে, সিভি আছে, এক্সপিরিয়েন্স লেটার আছে, তারপরে এছাড়া আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন আছে। তাৎক্ষণিক আমরা যেহেতু ডিজিটাল যুগে আমাদের সবকিছু সাথে রাখতে পারি। কিভাবে? গুগল ড্রাইভের মাধ্যমে। যেহেতু মোবাইলের মধ্যে এখন গুগল ড্রাইভটা অটোমেটিক বিল্ট ইন পাওয়া যায়, তো আমরা গুগল ড্রাইভ মোবাইলে ক্লিক করলে এখানে যা রাখবো সেটি মোবাইলেও শো করবে। সো আমরা কম্পিউটারের মাধ্যমে ঢুকে অথবা মোবাইলের মাধ্যমে ঢুকে গুগল ড্রাইভে আপলোড করে দিলে আমরা যে কোনো প্রয়োজনে যে কোনো স্থান থেকে ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে আমি সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারি সেখানে। আর যদি আমরা আরেকটা কথা বলে রাখি যে ইন্টারনেট, যদি প্রশ্ন করেন যে ইন্টারনেট কানেকশন না থাকলে কি গুগল ড্রাইভ ইউজ করতে পারেন, অবশ্যই পারবো। যদি আপনি আগে ডাউনলোড করে রাখেন সেক্ষেত্রে ইউজ করা যাবে। তাহলে আমরা গুগল ড্রাইভের বিষয়টা আমরা বুঝতে পেরেছি, সেটা আমরা ব্যবহার করব আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা কাজে আমাদের খুব বেশি উপকারে লাগবে। আমরা যাই, আর কি আছে? ফটোজে ক্লিক করে দেখি ফটোজ কি কাজে লাগে। আমাদের এখন যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, অ্যান্ড্রয়েড ফোনগুলোর সাথে ফটোজ, গুগল ফটোজ থাকে। গুগল ফটোজ যদি আমি কানেক্ট থাকি তাহলে আমার মোবাইলে যত ফটোজ আছে সব অটোমেটিক গুগল ড্রাইভের সাথে কানেক্ট হয়ে যাবে। তখন আমি যে কোনো জায়গা থেকে photos.google.com ক্লিক করলে আমি গুগল ফটোজ চলে আসবো, আর আমার মোবাইলে যেসব ছবিগুলো তোলা হবে সেগুলো আমি তাৎক্ষণিক যে কোনো স্থান থেকে দেখতে পাবো, আর এটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা একদম থাকবে না। তাহলে গুগল ফটোতে গেলাম, কন্টিনিউ করলাম, চলে আসলো। ঠিক আছে, এখন আমার যদি এই অ্যাকাউন্টটি যদি মোবাইলের সাথে কানেক্ট থাকে তাহলে মোবাইলে যত ছবি তোলা
হবে বা হচ্ছে সেটি আমরা এখানে সরাসরি দেখতে পাবো। আর যদি আমি চাই এখান থেকে কোনো ছবি আপলোড করব, তাহলে এখানে আপলোড অপশনে গিয়ে কম্পিউটার অথবা গুগল ড্রাইভ থেকে আমরা এখানে রাখতে পারি, অথবা অ্যাডমস, হ্যাঁ, এইভাবে আমরা দিতে পারি। ওকে, তাহলে ফটোজের বিষয়টা ক্লিয়ার হলাম। তারপরে সেকেন্ড আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি কি কন্টাক্টস। কন্টাক্টসে ক্লিক করি। আমার মোবাইলে যতগুলো কন্টাক্টসে ক্লিক করার পরে এই উইন্ডোটা আসছে, গট ইট দিলাম। আমার মোবাইলে যতগুলো ফোন নাম্বার আছে সবগুলো ফোন নাম্বার এখানে শো করবে। তাহলে কখনো ফোন যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে ফোনও হারিয়ে যাওয়ার ফোন নাম্বারও হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি ফটো কানেক্ট করা থাকে তাহলে ফটোতে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম, সেটা কি, যে আমার মোবাইলের সাথে যদি আমার জিমেল অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে যদি আমার গুগল ফটোজ এবং কন্ট্যাক্ট সিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে আমি এখানে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ফটোজ আমি এখান থেকে গুগল ইমেলের মাধ্যমে আমি দেখতে পাবো। তাহলে আমি এখানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এছাড়াও আমি চাইলে এখান থেকে কোনো ফোন নাম্বার যদি ব্যাকআপ থাকে সেটি এখানে ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্টে ক্লিক করলে অপশন আসবে সিলেক্ট ফাইল, যে ফাইলটি সেটা দিয়ে আমি এখানে রান করে দিলে সেটি চলে আসবে। তাহলে আমি বুঝতে পেরেছি যে কিভাবে আমার জিমেলের ভেতরে অ্যাডভান্স কিছু ফিচারের মধ্যে যে আমরা ড্যাশবোর্ড থেকে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটি আমরা শিখেছি, কিভাবে এটি আমাদের কাজে লাগবে সেটিও আমরা দেখেছি। আশা করছি আমরা এইটি নিয়মিত প্র্যাকটিস করলে আমরা অনেক অ্যাডভান্সলি নিজেকে ডিজিটালি ইউজ করতে পারবো। তাহলে আমরা দেখে নিই কি কি শিখলাম। এখানে আরো কয়েকটা ফিচার আমরা দেখি, যে আমরা রিসেন্টলি দেখতে পাই ভিডিও কনফারেন্সে আমাদের অনেক ক্লাস হয়ে থাকে, অনেক মিটিং হয়ে থাকে। তো আমরা অনেকেই জানি জুম ব্যবহার করে, অনেকে জুম ব্যবহার করে অনেকেই মিটিং করে থাকে এবং ক্লাস করে থাকে। তো সেটা অবশ্য পেমেন্ট সিস্টেম, যে 40 মিনিটের মধ্যে যদি মিটিং শেষ করা যায় তাহলে আপনার কোনো পেমেন্ট লাগবে না। যদি 40 মিনিটের উপরে আপনি কনফারেন্স করতে চান সেক্ষেত্রে ডলার পে করতে হয়। তো আমরা যদি গুগল মিট ইউজ করি সেক্ষেত্রে কোনো ডলার পে করতে হবে না, আনলিমিটেড ভাবে আপনি এখান থেকে গুগল মিটের মাধ্যমে কনফারেন্স করতে পারবেন, ক্লাস করতে পারবেন। তাহলে আমরা গুগল মিট অ্যাপসটি ব্যবহার করে আমি আমার ক্লাস এবং কনফারেন্স কন্টিনিউ করতে পারি। তো খুবই সহজ। এখানে যদি কেউ আমাকে গুগল মিটের লিঙ্ক দিয়ে থাকে সেক্ষেত্রে জয়েন মিটিংয়ে ক্লিক করব, লিঙ্কটা এখানে দিয়ে জয়েন করবো, চলে আসবে। আর যদি আমি নিজে ক্রিয়েট করতে চাই তাহলে স্টার্ট মিটিংয়ে ক্লিক করলে স্টার্ট মিটিং রান হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই অপশনটা বুঝতে পারলাম যে গুগল মিটের কি কাজ। আর সেকেন্ড যাই, আর কি আছে আমরা দেখি, ডুও, ওইসব একটা ভিডিও কল অপশন। আর আমরা যদি ওয়ার্ড ফাইলে কাজ করতে চাই গুগল ওয়ার্ড অনলাইনের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ডে ক্লিক করলে এখান থেকে সেম ওয়ার্ডটি রান হয়ে যাবে। আমি নর্মালি যে ওয়ার্ড মাইক্রোসফট অফিস থেকে যে ওয়ার্ড অপশনে কাজ করি সেটি সেখানে একইভাবে শো করবে এবং আরও সহজভাবে আমরা আমাদের দৈনন্দিন কাজ সম্পূর্ণ করতে পারবো। তাহলে আমরা ওয়ার্ড করতে পারি, এক্সেল করতে পারি, স্লাইড বানাতে পারি, এই ধরনের ফিচারগুলো আমাদের সুযোগ আছে। তাহলে আর দেখি এখানে কি কি অপশন আছে আমাদের ব্যবহার করার মতো। আমি এখানে যে উইন্ডোটা একটু বড় জায়গা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে যদি আমি চাই ছোট করে, তাহলে এখানে ক্লিক করলে এটি ছোট আইকন আকারে চলে আসবে। যদি আইকনটা বুঝতে পারেন তাহলে এটি ব্যবহার করতে পারেন। এছাড়া আর কি অপশন আছে মোরে দেখি। এখানে দেখা যাচ্ছে ইনবক্স, আমরা জানি যেগুলো আমি যেসব মেলগুলো আসবে সেগুলো ইনবক্সে থাকবে। ওকে, আর ড্রাফট জানি যেটা আমি সেন্ড করিনি কিন্তু কিছু অংশ লিখে রেখে দিয়েছি সেটি ড্রাফটে জমা থাকবে। আর চ্যাট অপশন, কারোর সাথে আমি যদি কথা বলতে চাই অন্য কোনো জিমেল অ্যাকাউন্টের সাথে তাহলে চ্যাট অপশন থেকে ব্যবহার করতে পারি অল মেল। আর যদি কোনো মেল আমি মুছে দিই সেটা কোথায় চলে যাবে, ডিলিট করে দিলে সেটি চলে যাবে হচ্ছে ট্রাস্টে চলে যাবে। তাহলে আমি দেখি, আমি একটা মেল ডিলিট করে দেখি যে এটি ট্রাস্টে চলে যাচ্ছে কিনা। ডিলিট করি, তাহলে হয় কিনা দেখি। ট্রাস্টে আমরা ক্লিক করি, যে মেলে ডিলিট করে সেটি চলে আসছে। তাহলে আমরা এখান থেকে পার্মানেন্ট ডিলিট করে ডিলিট ফরএভারে ক্লিক করলে চলে যাবে। ওকে, আবার এখান থেকে চাইলে রিস্টোরও করে আবার পূর্বের স্থানে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আমি বুঝতে পেরেছি কিভাবে ডিলিট করে আবার পুনরায় নিতে হয় এবং এটি ব্যবহার করা যায় অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, আচ্ছা,
আর কি অপশন আছে, আমরা চাইলে কোনো মেল যদি খুঁজে না পাই কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটি জানা আছে, তাহলে সেক্ষেত্রে সে মেল এখানে লিখে দিলেই চলে আসবে। হ্যাঁ, যদি কোনো মেল আমরা মেল নাম্বার জানা আছে, তাহলে আমাকে আমার এখানে 1000 মেল আছে, 1000 মেলের থেকে আমি একটি মেল খুঁজে পাচ্ছি না, তাহলে সে মেল নামটি আমার মনে আছে, লিখে দিলে মেলটি শো করবে আমার তাৎক্ষণিক পাওয়া যাবে সার্চ অপশনে লিখে দিলে। ওকে, অথবা সাবজেক্ট লিখে দিলে চলে আসবে, যে স্টাইলে আপনি খুঁজতে চান সেই স্টাইলে এখানে দিয়ে সার্চ দিলে চলে আসবে। ওকে, আর এখানে আছে কি, একাধিক মেল হলে এখানে একাধিক একাধিক গুলা আপনার পেজ শো করবে। নেক্সট করলে পরবর্তী পেজে চলে যাবে। আমরা ব্যাক করলে এখানে ব্যাক অপশনে আছে, ব্যাক করলে আর প্রিভিয়াস পেজে চলে যাবে। আর একটা বিষয় এখানে, সোশ্যাল বলতে কি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সামাজিক বিভিন্ন ধরনের কার্যক্রম রিলেটেড যে মেলগুলো আসে সেটা সোশ্যাল অপশন থাকবে। প্রমোশন, বিভিন্ন বিজ্ঞাপন রিলেটেড যে কোনো, ধরা যাবে যে একটা প্রমোশন এলইডি রিলেটেড একটা কোম্পানি একটা প্রমোশন দিয়েছে, এরকম যদি থাকে সেটা, যেমন আমার এটা দরকার নেই আমি ডিলিট করে দিলাম, এরকম যদি থাকে সেক্ষেত্রে প্রমোশনে চলে আসবে। তাহলে নর্মালি প্রাইমারি সিলেক্ট করা থাকে। প্রাইমারি বলতে বোঝাচ্ছে যে আমাদের বেসিক যে কোনো গুরুত্বপূর্ণ মেইল প্রাইমারিতে আসে। ঠিক আছে, আর এখান থেকে আপনি চাইলে আপনার মেইলে ফটো, যে কেউ আপনাকে দেখতে পাবে মেইলের নাম কি এবং মেইলের ছবি কে, ব্যক্তি কে, তাকে দেখার জন্য আমরা এইভাবে এইখানে এই অপশনে ক্লিক করে আমরা এখান থেকে আমরা দেখতে পাবো। তাহলে আমরা ফটোটা চেঞ্জ করতেছি, অপশন থেকে এসে আমাদের এই নামের উপরে যে ক্যামেরার আইকনটা আছে সেটা ক্লিক করলাম, একটা পপ আপ উইন্ডো চলে আসছে, সেখানে আমি ক্লিক করার পরে সিলেক্ট ফটো ফ্রম ইউর কম্পিউটারে ক্লিক করে আমি আমার কম্পিউটার থেকে যে ছবিটি আমি দিতে চাই সেখানে সেই ছবিটি এখানে সিলেক্ট করে অপশন ক্লিক করলে চলে আসবে। তারপরে সেভ দিলে আপনি আপনার প্রোফাইলের ছবিটি এখানে আপনি দেখতে পাবেন এবং সকলে আপনার ছবিটি দেখতে পাবে। ওকে, আর আপনি চাইলে একই সাথে একাধিক মেল ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে নতুন একটা উইন্ডো চলে আসবে, সেখানে অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলে অ্যাড হয়ে যাবে। আপনি তাৎক্ষণিক একসাথে অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো আমরা আজকে এতটুকুই রাখি। অ্যাডভান্স ফিচারে যেসব বিষয়গুলো দেখেছি আশা করি সবাই বুঝতে পেরেছি, এবং নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে আপনি আপনাকে ডিজিটালি অনেক অ্যাডভান্স হিসেবে নিজেকে অন্যের কাছে প্রকাশ দিতে পারবেন। সো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি আগামী টিউটোরিয়াল দেখতে চান সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে আমাদের এই ডিজিটাল সার্ভিসগুলো, ডিজিটাল শিক্ষাটা সবার মাঝে সবাই অনুশীলন করে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।